বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আপনি কাউকে ধার দিয়ে উপকার করলে সেই টাকা পরবর্তীতে চাইতে গেলে আপনাকে কৈফিয়ত দিতে হবে যে আপনি টাকাটা কেন চাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করব আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আজকে রান্না করব মুরগির মাংস আর হচ্ছে তিল ভর্তা। তিল ভর্তা আপনারা কখনো খেয়েছেন কিনা জানি না, তবে আমাদের সিরাজগঞ্জে এই ভর্তাটা আমরা সবাই খেয়ে থাকি। অনেক অঞ্চলের মানুষ এটাকে শুধু পিঠার সাথেই ব্যবহার করে থাকে, কখনো ভর্তা খায় না, কিন্তু আমরা পিঠার চাইতে ভর্তাটাই বেশি খেয়ে থাকি। তো আজকে আপনাদের সাথে রান্না শেয়ার করব। আমি মুরগির মাংস রান্না করার জন্য পরিমাণ মতো পেঁয়াজ তেল দিয়ে তার ভিতরে মশলা বাটা দিয়ে কষিয়ে নিচ্ছে। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া। তো এভাবে দিয়ে আমি মশলাটা বেশ কিছু সময় কষিয়ে নিব। মুরগির মাংসটা রান্না করার সময় কিন্তু আমি মানে মশলাটা অন্যান্য তরকারির সাথে একটু সময় নিয়েই কষাই, কারণ আমার মনে হয় যে মাংসর স্বাদটা অনেক বেশি ভালো হয়। তো আপনারা সবসময় চিন্তা করবেন টাকা ধার দেওয়ার আগে যে লোকটা কেমন, অবশ্যই সেটা জেনে বুঝে তারপর টাকা ধার দিবেন। কিছু মানুষ আছে যে আপনার হাতে পায়ে ধরে টাকাটা নিবে, কিন্তু সেই সময় মতো ডেট মতো আপনি যখন টাকাটা চাইতে যাবেন তখন দেখবেন আপনার সাথে উল্টাপাল্টা অনেক ধরনের ব্যবহার করবে, বা আপনার কাছে কৈফিয়ত চাইবে যে আপনি টাকাটা এখন নিয়ে কি করবেন, কেন চাইতেছেন এখন। এমন মানুষ কিন্তু আমাদের সমাজে অভাব নেই। চারপাশে এমন অনেক মানুষ আছে, যেটা আমি বাস্তব অভিজ্ঞতা থেকে দেখছি, যে টাকাটা নেওয়ার সময় নিছে খুব হাসি মুখে আপনার সাথে চরম সুন্দর ব্যবহার করে, কিন্তু দেওয়ার সময় সে সম্পর্কটা আর নাই, বা টাকাটা আপনার সাথে এমনভাবে ফেরত দিবে যে আপনাকে ফেরত দিবে যে মনে করবে যে আপনার সাথে কোনো সম্পর্ক নাই, কখনো কোনো সম্পর্কই ছিল না। টাকা এমন একটা জিনিস, টাকা মানুষের সাথে সম্পর্ক ভালো করতে পারে, আবার টাকাই মানুষের সাথে সম্পর্ক খারাপ করতে পারে। আমি টাকার বিষয়টা নিয়ে খুবই ভয় পাই। তো এদিকে আমি কড়াইতে এই মরিচটা ভেজে নিচ্ছি তেল ভর্তা করার জন্য। আমি তেল ভর্তাটা সবসময় মরিচ ভাজার জন্য আমি হালকা একটু তেল দিয়ে নিলাম, আর মরিচটা আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে ভাজি করব, যাতে মরিচটা ছিটে না লাগে। মরিচটা কিন্তু মানে কাঁচামরিচ ভাজার সময় কিন্তু অনেক সময় ছিটে আসে। তো আপনি সবসময় ঢেকে ভাজি করবেন আপনারা, তাহলে কিন্তু আর ওই ভয়টা থাকবে না। আমি কড়াইতে তেলগুলো দিয়ে দিচ্ছি। তেলগুলো একটু ভেজে নিব আস্তে, মিডিয়াম আছে তেলগুলো ভেজে নিব। তেলগুলো একটু মচমচে করে ভাজতে হবে, যেন বাটার সময় একটু সুবিধা হয়। মুচমুচে করে না ভাজলে কিন্তু ওই তেলটা বাটা যায় না, একদম মানে শক্ত হয়ে যায় তেলটা। তো আপনারা কেউ কখনো তিল ভর্তা খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন কমেন্টস করে। তো আমি এদিকে তিলটা ভেজে নিচ্ছি। তিল ভাজা আমার হয়ে গেছে, চুলাটাও বন্ধ করে দিয়েছি। আমার এই চুলায় মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি, আমি হালকা একটু আলু অ্যাড করে নিয়েছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন।